বাচ্চার জ্বর হলে কিন্তু চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক, আর সেই চিন্তা থেকেই আসে প্যারাসিটামল খাওয়ানোর প্রসঙ্গ। কিন্তু কতটা খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, এই সব কিছুর উত্তর নিয়েই আমাদের আজকের এই আলোচনা। চলুন প্যারাসিটামল নিরাপদে ব্যবহার করার সম্পূর্ণ গাইডলাইনটা দেখে নেওয়া যাক। ডোজ একটু এদিক ওদিক হয়ে গেলেই তো মুশকিল। তো চলুন এই সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুশ্চিন্তাটা আজ দূর করে ফেলি। আমরা একদম ধাপে ধাপে জেনে নেব ঠিক কতটা ওষুধ কিভাবে দিলে সেটা বাচ্চার জন্য নিরাপদ হবে এবং আমরাও নিশ্চিন্ত থাকতে পারব। সবার আগে চলুন ওষুধটাকেই একটু ভালো করে চিনে নিই। মানে প্যারাসিটামল সিরাপের বোতলটা হাতে নিলে ঠিক কোন কোন জিনিসগুলো খেয়াল করতে হবে, কেন ব্র্যান্ড, ওষুধের পাওয়ার আর পরিমাপটা এত জরুরি, চলুন সেটা দিয়েই শুরু করি। দেখুন, বাজারে কিন্তু নাপা, এইস, প্যানাডল এরকম অনেক নামের প্যারাসিটামল পাওয়া যায়। নাম যেটাই হোক, আসল যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো ওষুধের পাওয়ার বা স্ট্রেংথ। বোতলের গায়ে লেখা দেখবেন যেমন ১২০ মিলিগ্রাম প্রতি ৫ মিলিলিটারে, এটা কিন্তু খুব জরুরি। আমরা আজকে যে ডোজের হিসাবটা দেখব সেটা কিন্তু সবচেয়ে কমন যেটা, মানে ১২০ মিলিগ্রাম প্রতি ৫ মিলিলিটার, সেটার উপর ভিত্তি করে। তাহলে এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে, মানে ঠিক কতটা ওষুধ বাচ্চাকে দিতে হবে সেই হিসাবটা কিভাবে বের করতে হবে। সাধারণত ডোজ মাপার দুটো উপায় আছে। একটা হলো বয়স অনুযায়ী, যেটা একটা মোটামুটি ধারণা দেয়, আর আরেকটা হলো বাচ্চার ওজন মেপে। আর সত্যি বলতে সবচেয়ে নিরাপদ আর নির্ভুল উপায় কিন্তু এটাই, ওজন অনুযায়ী ডোজ ঠিক করা। কারণ একই বয়সের দুটো বাচ্চার ওজন কিন্তু আলাদা হতেই পারে, তাই না? তো ওজন অনুযায়ী ডোজ মাপার জন্য একটা ম্যাজিক নম্বর মনে রাখতে হবে, সেটা হলো ১৫ মিলিগ্রাম। সোজা কথায় বাচ্চার ওজন যত কিলোগ্রাম, প্রতি কিলোগ্রামের জন্য ১৫ মিলিগ্রাম প্যারাসিটামল দিতে হবে। ব্যাপারটা একটু জটিল লাগছে? একদমই না। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন বাচ্চার ওজন ১৫ কেজি, তাহলে প্রথম কাজ হলো মোট কত মিলিগ্রাম প্যারাসিটামল লাগবে সেটা বের করা। আমরা জানি প্রতি কেজির জন্য ১৫ মিলিগ্রাম, তাহলে ১৫ কেজির জন্য লাগবে ১৫ গুণ ১৫, মানে ২২৫ মিলিগ্রাম। এখন দ্বিতীয় কাজ হলো এই ২২৫ মিলিগ্রামকে মিলিলিটারে কনভার্ট করা। যেহেতু আমাদের সিরাপটা ১২০ মিলিগ্রাম প্রতি ৫ মিলিলিটারে, তাই হিসাবটা হবে ২২৫কে ১২০ দিয়ে ভাগ করে যা ফল আসবে তাকে ৫ দিয়ে গুণ। এতে প্রায় ৯.৫ মিলিলিটারের মতো আসবে। এখন প্রশ্ন হলো, যদি হাতের কাছে ওজন মাপার যন্ত্র না থাকে তখন কি হবে? আচ্ছা, সেরকম পরিস্থিতির জন্য একটা বয়সভিত্তিক চার্টও আছে। এখানে বয়স অনুযায়ী একটা গড় ওজন ধরে ডোজটা দেওয়া আছে। এটা একটা গাইডলাইন হিসেবে কাজ করে। তবে আবারও বলছি, সবচেয়ে ভালো আর নিরাপদ উপায় কিন্তু ওজন মেপে ডোজ ঠিক করা। এখানে একটা কথা খুব জরুরি, বাচ্চার বয়স যদি ৩ মাসের কম হয় তাহলে নিজেরা কিছুতেই প্যারাসিটামল দেবেন না। সেক্ষেত্রে যে কোনো ওষুধ দেওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলাটা বাধ্যতামূলক। আচ্ছা, ডোজের হিসাব তো বোঝা গেল, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কখন প্যারাসিটামল দেওয়া উচিত আর কখন একেবারেই উচিত নয়। চলুন এবার সেই বিষয়ে জেনে নিই। সাধারণত জ্বর যদি বেশ ভালোই থাকে, ধরুন ১০১ ডিগ্রির ওপরে, বা দাঁতে ব্যথা, কানে ব্যথা হচ্ছে, এমনকি টিকা দেওয়ার পর যে হালকা জ্বর বা ব্যথা হয়, সেক্ষেত্রেও প্যারাসিটামল আরাম দিতে পারে। মাথা ব্যথা হলেও দেওয়া যায়। এবার আসি কখন দেওয়া যাবে না সেই লিস্টে। এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। বাচ্চার বয়স ৩ মাসের কম হলে তো ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়াই যাবে না। এছাড়া যদি আগে থেকে জানা থাকে যে বাচ্চার লিভার বা কিডনির সমস্যা আছে বা প্যারাসিটামলে অ্যালার্জি আছে, তাহলেও দেওয়া যাবে না। আর যদি বাচ্চা খুব বেশি বমি করে বা ডিহাইড্রেশনে ভোগে, তখনও প্যারাসিটামল এড়িয়ে চলাই ভালো। ওকে, আমরা ডোজ জানলাম, কখন দিতে হবে সেটাও জানলাম। এবার চলুন দেখি ওষুধটা খাওয়ানোর সঠিক নিয়মগুলো কি। এখানে একটা প্রশ্ন প্রায় মাথায় আসে, আচ্ছা, ঘরে যে চায়ের চামচ থাকে সেটা দিয়ে মেপে ওষুধটা খাইয়ে দিলে হবে না? এর উত্তরটা হলো একদমই না। এটা একটা খুব বড় ভুল, কারণ আমাদের বাসার চামচগুলোর কোনো নির্দিষ্ট মাপ নেই, কোনোটা ছোট কোনোটা বড়। এতে করে ডোজ অনেক কম বা বেশি হয়ে যেতে পারে, যা বাচ্চার জন্য বিপজ্জনক। সবসময় ওষুধের বোতলের সাথে যে ড্রপার বা মাপার চামচ দেওয়া থাকে সেটাই ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, খাওয়ানোর আগে বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নিতে ভুলবেন না। একটা ডোজ দেওয়ার পর পরের ডোজটা অন্তত ৪ থেকে ৬ ঘন্টা পরে দিতে হবে, আর সব মিলিয়ে ২৪ ঘন্টায় ৪ বারের বেশি কিন্তু দেওয়া যাবে না। এরপর বাচ্চাকে চোখে রাখতে হবে, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেটা খেয়াল করাটা খুব জরুরি। একটা সর্বোচ্চ দৈনিক ডোজের ব্যাপার আছে, মানে ২৪ ঘন্টার মধ্যে বাচ্চার ওজনের প্রতি কেজির জন্য মোট ৬০ মিলিগ্রামের বেশি প্যারাসিটামল যেন দেয়া না হয়। এই সীমাটা পার হয়ে গেলেই কিন্তু বাচ্চার লিভারের মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।
তাই হিসাবটা রাখা খুব জরুরি। আর যদি ভুলবশত বেশি ডোজ দেওয়া হয়ে যায় তাহলে কিছু লক্ষণ দেখে সেটা বোঝা যেতে পারে। যেমন বাচ্চার যদি বমি ভাব বা বমি হয়, পেটে ব্যথা করে বা কিছুই খেতে না চায়, এমনকি ত্বক বা চোখ যদি হলুদ হয়ে যায় কিংবা অস্বাভাবিকভাবে বেশি ঘুমায়, তাহলে বুঝতে হবে এটা ওভারডোজের লক্ষণ হতে পারে। এরকম কিছু দেখলেই এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরেকটা বিষয়, প্যারাসিটামল তো দিলেন, কিন্তু দেখলেন জ্বর কমছেই না। যদি দেখেন টানা 3 দিন হয়ে গেল কিন্তু জ্বর একই রকম আছে, তাহলে আর বাড়িতে বসে থাকা ঠিক না, তখন অবশ্যই ডাক্তার দেখাতে হবে। সবশেষে আমরা এমন কিছু বিপদ সংকেতের কথা বলবো যেগুলো দেখলে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, সাথে সাথে ডাক্তারের কাছে বা হাসপাতালে যেতে হবে। এই লক্ষণগুলো হলো রেড ফ্ল্যাগ। যেমন জ্বর যদি খুব বেশি হয়, ধরুন 103 ডিগ্রির ওপরে উঠে গেছে, বা বাচ্চার যদি খিঁচুনি হয় কিংবা সে জ্ঞান হারিয়ে ফেলে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা তার চামড়া নীল বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এগুলোর যে কোনো একটা দেখলেই বুঝতে হবে পরিস্থিতি গুরুতর। তখন দ্বিধা না করে সরাসরি জরুরি চিকিৎসা নিতে হবে। তো এই আলোচনা থেকে প্যারাসিটামল ব্যবহারের সঠিক নিয়মটা তো আমরা জানলাম, কিন্তু এটা আমাদের একটা বড় দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। সেটা হলো শুধু প্যারাসিটামল নয়, বাচ্চাদের যে কোনো ওষুধ দেওয়ার আগেই আমাদের খুব সতর্ক থাকতে হবে। ওষুধের সাথে থাকা নির্দেশিকা পড়া, আর সবচেয়ে বড় কথা, ডাক্তারের পরামর্শ মেনে চলা, এটাই কিন্তু শিশুর সুরক্ষার সবচেয়ে বড় উপায়। সবসময় এই কথাটা মনে রাখলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব।